কৃষ্ণের গান গায়। তাদের কি করা উচিত? ওমা, কৃষ্ণ ভক্ত যখন এক জায়গায় হয়, অবসর সময়, কাজবাজ নেই, অবসর নেই, হ্যাঁ, 4-5 জন কৃষ্ণ ভক্ত যদি এক জায়গায় হয়, কি করা উচিত? হ্যাঁ, ও বলে পরোটা খাওয়া উচিত। সকালবেলা পরোটা খেয়েছে, তোর পেট দিয়ে পরোটাই বেরিয়ে যাচ্ছে, তুই চ করে পেট থেকে পরোটাই বের করে। হ্যাঁ, কি করা উচিত? কৃষ্ণ ভক্তরা এক জায়গায় সঙ্গ হয়ে ফাঁকা টাইমে এই এক ঘুমো রোগী, ও বলছে ঘুমানো উচিত। হ্যাঁ, ওই এই ঘরের থেকে যাবে কি ঘুমাবে? মা জানো কি করা উচিত? আস্তে, কি করা উচিত মায়েরা বলো তো? হ্যাঁ, মনের কথা। কৃষ্ণ ভক্তরা যখন এক জায়গায় হবে, তখন কৃষ্ণ কথা বলাই উচিত। শ্রীরাম সুদামকে এক নিয়ে এক জায়গায় নিয়ে বলছে আয় আয়, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, তোরা আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি, আমাদের তাপিত হিয়া তাপিত হিয়া শুকাইবে জুড়াইবে। এই শ্রীদা আয় আয়, মোরা আয় আয় কৃষ্ণ কথা বলি, আমাদের তাপিত হিয়া জুড়াইবে, বলি আয় আয় কৃষ্ণ কথা বলি, আমাদের তাপিত হিয়া। আস্তে আস্তে, কৃষ্ণ কথা বললে কি হয় গো? বললেন কৃষ্ণ কথা বললে তাপিত হিয়াটা শীতল হয়। আস্তে আস্তে, কৃষ্ণ কথা কোনটা? কৃষ্ণ কথা জানো? কৃষ্ণ কথা তো বলতে বলছে, দ্বারকা মথুরা কথা, সেও সে কৃষ্ণ কথা, কিন্তু সে কথা ভক্তের জন্য নয়। দ্বারকা মথুরার কথাও কৃষ্ণ কথা। হ্যাঁ, কীর্তনের আসরে দাঁড়িয়ে মহাভারতের কথা, কীর্তনের আসরে দাঁড়িয়ে দ্বারকার কথা, সেগুলোও কৃষ্ণ কথা, কিন্তু ভক্তের মরুরূপ হৃদয়টা শীতল হবে একমাত্র লীলা কথা ব্রজরস পড়ে। হরি বল। কীর্তনের আসরে দাঁড়িয়ে কৃষ্ণ কথা একমাত্র সেই কৃষ্ণ কথা শোনা উচিত যে কৃষ্ণ যতদিন কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, অর্থাৎ ব্রজের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ। দ্বারকায় যিনি আর মহাভারতে যিনি, উনি ঐশ্বর্যের নারায়ণ। যে কৃষ্ণের কথা শুনলে তাপিতে হিয়া শীতল হয়, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। তোমরা বলবে তাহলে কৃষ্ণের পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। দ্বারকার মথুরার কৃষ্ণ আলাদা, আর বৃন্দাবনের কৃষ্ণ আলাদা। বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যের কৃষ্ণ। আর সত্যি কথা বলতে কি জানো, বৃন্দাবনের কৃষ্ণ যিনি, তিনি কিন্তু কোনোদিন বৃন্দাবন পরিত্যাগ করে যাননি। ভগবান স্বয়ং বলছেন আমি বৃন্দাবন ছেড়ে এক পা বেরোই না। কোন কৃষ্ণ? যিনি মাধুর্যের কৃষ্ণ আর ঐশ্বর্যের নারায়ণ, তিনি দ্বারকায়। তাই লীলা কথা ব্রজরস পুরে, তাই বলছে আয় আয় আমরা দুটো কৃষ্ণ কথা বলি। ওমা, এই তো ভালোবাসার লক্ষণ। দেখবে আসলে ভক্তি কি? আমরা জগতে বলি ভক্তি ভক্তি ভক্তি, ভক্তি কি? দুবেলা পুজো করলে ভক্তি হয় না? ভগবানকে খুব দামি দামি জিনিস উপহার দিলে ভক্তি হয়? বলছেন ভক্তি কি বস্তু জানো? ভক্তি হচ্ছে বিশ্বাসের গাঢ় রূপ। বিশ্বাস যখন গাঢ় হয় তখন সেটা ভক্তিতে পরিণত হয়, আর ভক্তি যখন গাঢ় হয় সেটা তখন প্রেমে পরিণত হয়। কিরকম আমি একটু বলি, বলবো কিরকম বিশ্বাস গাঢ় হয়? ধরো রাস্তায় চলতে ফিরতে হঠাৎ করে তোমাকে কোনো কিছু কেউ খেতে দিল, চেনো না শোনো না, তুমি তার কাছে খাবে? খাবে না। কিন্তু তোমার মা বা বাড়ির লোক ভালোবেসে একটা জিনিস যদি মুখে তুলে দেয়, নে খা, খাবে? জিজ্ঞেস করবে না এতে বিষ নেই তো? জিজ্ঞেস করবে, কারণ তাকে তুমি বিশ্বাস করো, বিশ্বাসটা গাঢ়। ভগবানের প্রতি এই বিশ্বাসটা কিরকম বিশ্বাস? আমার মরণেও ভগবান, বাচনেও ভগবান। কিন্তু এই বিশ্বাসটা আমাদের আছে? আমি পুজো করি কৃষ্ণের বা কালীর বা শিবের, যে যারই পুজো করি। আমি ধরুন আমি পুজো করি শিবের পুজো, আমি শিবের পুজো করি। জীবনে এমন একটা বিপদ এসেছে, আমার মনে হচ্ছে না মহাদেব মনে হয় আমাকে বাঁচাতে পারবে না, একটু কালীর চরণে হত্যে দিই, কালীর চরণে গিয়ে হত্যে দিই।
হ্যাঁ, মা কালী আমাকে বাঁচাও, আমি 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 জোড়া পাটা বলি দেবো মা। হ্যাঁ, আবার ধরুন আমি মা কালীর ভক্ত, কিন্তু এমন এক বিপদে পড়েছি মনে হচ্ছে মা কালী আমায় বাঁচাতে পারবে না, একটু লোকনাথের কাছে যাই, বাবা লোকনাথ তুমি আমায় বাঁচাও। আবার আমি কৃষ্ণ ভক্ত, কিন্তু ছুটে বেড়াচ্ছি এদিক ওদিকে, এ মনসা বাড়ি ও মনসা বাড়ি, আজকাল মোবাইল খুললেই শুধু মনসা বাড়ি। হ্যাঁ, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যায় মনসা বাড়ি। শোনো, একটা কথা বলে যাই, এই ছোট মুখ তো বড় কথা। কথাটা কি জানো, তোমার যদি কর্ম খারাপ হয়, কোনো তাবিজ কবজ মন্ত্রতন্ত্র তোমাকে বাঁচাতে পারবে না। আর তোমার যদি কর্ম ভালো হয়, তাহলে কোনো তাবিজ বান তোমাকে খারাপ করতে পারবে না। অদৃষ্টে যতটুকু ভোগান্তি ততটুকু ভুগতেই হবে, এইটুকু মনে রেখো। তা বলছেন আমার আরাধ্য দেবতা একজন, কিন্তু বিপদে পড়েছি আর একজনের কাছে যাই। আমার গুরুদেব বলতেন ভক্ত হতে গেলে চাঁদ সদাগরের মতো ভক্ত হতে হয়। কেন জানিস কেন? বলছে চাঁদ সদাগরকে মনসা বললেন যে চাঁদ তুমি আমার পুজো করো, না হলে তোমার সপ্ত ডিঙা ডুবিয়ে নিয়ে যাব, তোমার সব কিছু ছারখার করে দেব। চাঁদ সদাগর বললেন যে হাতে পুজেছি ষোলো পানি, সে হাতে না পুজিব মনসা কানি। আমার দেহটা যার বাড়িতে আমি সমর্পণ করেছি, যার কাছে, সেই আমার আরাধ্য। আমার মহাদেবী আমার কাছে সব। আমাকে যদি রাখতে হয় তিনি রাখবেন, আমাকে যদি মারতে হয় তিনি মারবেন। এই যে হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা যদি নিজের আরাধ্যের প্রতি হয়, যে যত বিপদ আসুক যত আপদ আসুক, আমাকে রাখার মালিক একজন, আমাকে মারার মালিকও সেই একজন। এই বিশ্বাসটা যখন গাঢ় হবে তখন সেটা ভক্তিতে পরিণত হবে, আর ভক্তি যখন গাঢ় হবে তখন প্রেমে পরিণত হবে। আর প্রেম যখন কারোর প্রতি হয় মা, তখন কি হয়, আমরা যখন কাউকে ভালোবাসি, যেমন মায়েরা নিজেদের সন্তানকে খুব ভালোবাসে, তা দেখবে 10-5 জন মা এক জায়গায় বসলে নিজেদের সন্তানের প্রশংসা করতে বসে। হ্যাঁ, আমার ছেলেটা এই করে, আবার করো না মায়েরা, করো তো, প্রশংসা করতে ইচ্ছা করে। হতে পারে ছেলের অনেক বাজে গুণ আছে, কিন্তু বাজে কথা বলো না, সন্তানের প্রশংসাটা করো। ঠিক সেই রকম শ্রীরাম সুদামাদি সখী আজকে বসেছে আর কৃষ্ণ কথা বলছে। কৃষ্ণ কথা বলতে বলতে শ্রীরাম সুদামাদি সখা আজ সকল রাখালো খুদায় কাতর তেজিয়া বনোলা। ও গো সকল রাখালো খোদায় ব্যাকুল কহয়ে তেজিয়ালা। বল খুদা পেয়েছে, আহা সকল রাখালো খুদায় ব্যাকুল তেজিয়া বনোলা। ও গো সকল রাখালো খোদায় ব্যাকুল কহয়ে তেজিয়ালা। এবারে হৃদয় বুঝিয়া ভাই কানাই আমার, ভাই কানাই রে, এবারে হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, এবারে হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, ও হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, আজি পুছয়ে রাখালো রাজ গো, পুছয়ে রাখালো রাজ। ও গো হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া, পুছয়ে রাখালো না, পুছয়ে রাখালো না। এই বটু, বল এই মধুমঙ্গল, এই শ্রীরাম, এই কি হয়েছে? আমাদের ক্ষুধা লেগেছে। খিদে পেয়েছে? আচ্ছা কি খাবি বল বল বল। অন্ন খাবো। রসভঙ্গ। এই কি খাবি? লুচি খাবি? বনের মধ্যে লুচি কোথায় পাই? ফল খাবো। হয়
ফল তো খাবি, কিন্তু অশোক বনে তো ফল নেই, অশোক গাছের তো ফল হয় না। হ্যাঁ ভাই কানাই, হ্যাঁ, বল। আমরা জানি তুই সব পারিস, এখন মিষ্টি খাওয়াইতে হবে। মিষ্টি এই এক একজন এক এক কথা বললে হবে না। এই আচ্ছা শোন, এই যে বটু, এই বটু, বটু হচ্ছে ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ তুই ভালো বলতে পারবি। বটু হচ্ছে একটু পেটুক তো, জানি তাই এখানে কেউ থাকলে কিছু মনে করবেন না। হ্যাঁ ব্রাহ্মণরা একটু খেতে ভালোবাসে। হ্যাঁ এর একটা গল্পও আছে। গল্পটা কিরকম, এক ব্রাহ্মণ আগেকার দিনে পয়লা বৈশাখের দিনে ওই বাড়িতে বাড়িতে লোকে ব্রাহ্মণ সেবা দিত। হ্যাঁ তো বাড়িতে বাড়িতে ব্রাহ্মণ তো অন্ন খেত না কারো বাড়িতে, চিড়ে দই দেওয়া হতো, চিড়ে দই মিষ্টি। এক ব্রাহ্মণ তার সন্তানের সঙ্গে প্রায় কিছু না হলেও 22-23 বাড়ি চিড়ে দই খেয়েছে। হ্যাঁ 22-23 বাড়ি, এমনি উদরটা বড়। এক ভদ্রলোক যেই চিড়ে টিড়ে খেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ভদ্রলোক এসে বলছে, কর্তা আজকের দিনে সবাই ঠাকুর পেল, আমি ঠাকুর পেলাম না, আপনি যদি কৃপা করে আমার বাড়িতে আজকের দিনটা। ব্রাহ্মণের ছেলে বাবাকে বলছে, বাবা সংস্কৃতে উদ্ধব গচ্ছন্তি ঢেকুরম পশ্চাৎ গচ্ছন্তি পাওয়া দাও। উর্দু দিকে শুধু ঢেকুর আর পিছন দিকে জায়গা তো আর নেই। বাবা বলছে ছেলেকে, বাপ জীবনটা চলে গেলে জীবন আবার পাওয়া যাবে, কিন্তু পরের বাড়ির খাওন গেলে পাওয়া যাবে না, খেয়ে বল। তা ব্রাহ্মণের উদারটা বড়। হ্যাঁ ব্রাহ্মণ, এই বটু তুই আজকে বল তুই কি খাবি? আহা বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ও গো বটু কাহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। মোরা তবে সুখ পাই, মোরা তবে সুখ পাই বোধেন চদাই। ও মনা তবে সুখ গোধান চর, মোরা কবে সুখ পাই গোধেনু চর। কিছু না চাহিয়ে অন্য, কিছু না চাহিয়ে অন্য। ওগো তবে সুখ পাই গোধেনু চর, কিছু না চাহিয়ে আরো, আমরা কিছু না চাহিয়ে আরো। নাই বলে বলে খাওয়াইতে কি আর বিকা নাই, ভাইরে খাওয়াইতে কি পারবি বল ভাই। পারবি কি বল, কত কথা শুনতে চাই না, তুই খাওয়াতে পারবি কিনা সেটা বল। আচ্ছা তোরা যখন আশ করেছিস, তোরা কি দেখেই আশা করেছিলি না না দেখে আশা করেছিলি? না দেখে। পাহাড়টা দেখতে পাচ্ছিস, সাদা সাদা পাহাড়, কিসের পাহাড় বলতো? অন্যের পাহাড়। এই তোরা তো না জেনে বলে ফেলেছিলি। হ্যাঁ তোরা কি ভেবেছিলি আমি খাওয়াতে পারবো না? ওই দেখ, ওই যে যাজ্ঞিক পত্নীগণ, যাজ্ঞিক পণ্ডিতগণ, ওরা দেখ যজ্ঞ করছে, আর ওই দেখ অন্ন দিয়ে পাহাড় বানিয়েছে। ভাবি লোভ লাগছে? হ্যাঁ জিভটা লকলক করছে নাকি? বস বস, খাওয়াবো। খাবি যখন বলেছি খাওয়াবো আমি। ওমা আসতে, এখানে একটু বলে নি, এত কিছু থাকতে অন্ন কেন ভিক্ষা? আর অন্ন ভিক্ষাই বা কেন? ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ, তাই না? হ্যাঁ মানুষ যখন কেউ কারোর উপর রেগে যায় তখন বলে, হ্যাঁ এই সব শেষ হয়ে তুই রাস্তার ভিখারি হবি। আবার সেই ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে কখনো কখনো আশীর্বাদ। কখন আশীর্বাদ? মানুষের জীবনে ভিক্ষাবৃত্তি তখন আশীর্বাদ যখন আধ্যাত্ম চেতনার জন্য মানুষ পরের দরজায় গিয়ে দাঁড়ায়। এই যে আমাদের কমিটির দাদা ভাইরা এই মহতি হরিবাসর হরিনাম যজ্ঞ করার জন্যে
তারাও কিন্তু ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে 10-এর দরজায় গিয়ে ভিক্ষা করেছে। সেই ভিক্ষাটা কি অভিশাপ? সেই ভিক্ষাটা হচ্ছে আশীর্বাদ। সেই ভিক্ষাটা আশীর্বাদ স্বরূপ নেমে এসেছে শুধু তাদের উপর নয়, আমার আপনার সকলের উপর। তারা ভিক্ষা করেছে বলে আমি আজ এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের মতন ভক্তের চরণ ধুলি পাচ্ছি। আর তারা ভিক্ষা করেছে বলে আপনারা দুদিন ধরে কৃষ্ণ রসসাগরে ডুবছেন, তাই না? পরের দরজায় গিয়ে কিন্তু সবাই তো ভালো মুখে আর গোবিন্দ সেবার জন্য দেয় না। কেউ দুটো কটু কথা বলে, কেউ দুটো মন্দ কথা বলে, কেউ দুটো বাজে কথা বলে, আবার কেউ ভালোবেসে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে পরম যতনে বসতে দেয়। সব জায়গায় কিন্তু সেটা হয় না। হয় এই গান করতে দেশ বিদেশে যাই, এমন এমন জায়গায় আছে যারা যতন করে নিজেদের শোয়ার খাটটা ছেড়ে দেয়। আবার এমন এমন বাড়ি আছে যাদের বাড়িতে একটা তোষক পর্যন্ত জোটে না। সবার বাড়িতে বৈষ্ণব গেলে সবাই সব একরকম ভাবে যতন করে না। ভিক্ষার ঝুলি স্কন্ধে লই বলছেন, ওই যে বৈষ্ণব 10-এর দরজায় গেছে, তার নিজের কিন্তু প্রয়োজন নেই। কি দরকার নিজের কাজ ছেড়ে, বাদ ছেড়ে, নিজের অর্থ ইনকাম ছেড়ে ওই 10-এর দরজায় দরজায় গিয়ে শুধু ভিক্ষা করা? কেন? ওই 10 জনের দরজা থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষার অন্ন একত্রিত করে তারা গোবিন্দ সেবায় দেবে। আর গোবিন্দের কাছে বলবে, হে গোবিন্দ, ওরা নিতই নিত তো তোমায় এমন করে সেবা করতে পারে না। আমরা ওদের প্রত্যেকের দরজা থেকে এক মুষ্টি করে অন্ন এনেছি, তুমি ওদেরও কৃপা করো, ওদের কৃষ্ণ ভক্তি দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আর একবার আমাদের কমিটির দাদা ভাইরা এই মহতি হরিবাসরের জন্য আপনাদের দরজায় তাদের ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা কৃপা করে যার যতটা সামর্থ্য জানি হয়তো দিয়েছেন, আবারও একবার এই মহতে হরিবাসরে শুনে হরিবাসরের দক্ষিণা স্বরূপ আপনারা একবার ওই মহতি হরিবাসরের দক্ষিণা স্বরূপ কমিটি দাদা ভাইদের কাছে আর একবার ওই নিজেদের যতটুকু সামর্থ্য দান করবেন। আর আপনাদের অর্থ যেন কৃষ্ণ সেবায় লাগে যায় গো, কৃষ্ণ সেবায় লেগে যাই গো, কৃষ্ণ সেবায় লেগে যায় গো। ওই আপনাদের দানকৃত অর্থ কৃষ্ণ সেবায় লেগে যায় গো, তাদের আনন্দ অর্থ কৃষ্ণ সেবায় লেগে যায় গো। আপনাদের দানকৃত অর্থ যেন কৃষ্ণ সেবায় লেগে যায় গো, দানকৃত অর্থ যেন কৃষ্ণ সেবায় লেগে যায় গো, দানকৃত অর্থ যেন কৃষ্ণ সেবায় লেগে যাই গো, দানকৃত অর্থ যেন কৃষ্ণ সেবায় লেগে যাই গো, কৃত অর্থ যেন কৃষ্ণ সেবায় লেগে যায় গো। ভিক্ষা কিসের ভিক্ষা করলেন? ওমা, কিসের ভিক্ষা করবেন ভগবান? হ্যাঁ, ফল? কিসের ভিক্ষা হচ্ছে? ওমা, অন্নের ভিক্ষা। বৈষ্ণব সমাজে এই নিয়ে একটা গোড়ামি আছে। কি গোড়ামি? না, বৈষ্ণবেরা যাত্রার হাতে যেখানে সেখানে অন্নটা অন্তত পায় না। অন্য যা কিছু পাক, অন্ন পায় না। কেন পায় না? এত গোড়ামি কিসের? মানুষ তো সব সমান, সমান না? এতটা সহজ নয়। এই অন্ন হচ্ছে, চাল হচ্ছে সব থেকে উত্তম অন্ন। দেখবেন এই অন্ন যারা খায়, মানে ভাত যারা খায়, তাদের মস্তিষ্ক আর ভাত যারা খায় না তাদের মস্তিষ্ক দুটো আলাদা। যে কারণে এই পশ্চিম যারা, ভারতবর্ষের যারা পশ্চিমে থাকে, তারা কিন্তু পূবের মানুষদের বড় ভয় পায়। কাদের? না, বিহারি আর বাঙালিদের। হ্যাঁ, ওইখানে গিয়ে যদি দেখে বাঙালি, তাহলে বলে হয়ে গিয়েছে, এর সঙ্গে চালাকি করা যাবে না। কারণ বাঙালির যা বুদ্ধি, সে বুদ্ধি আর বাঙালি আর বিহারি এদের কাছে সবাই মাথা নত করে। বাঙালি, বিহারি, উড়িয়া, এই 3টে স্টেট, এই 3টে রাজ্য অন্ন ভাত, আমরা অন্ন ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু বাদ বাকি ওপাশের যে ভারতবর্ষ, তারা রুটি। এখন যদিও তারা ভাত খাওয়া শিখেছে, অন্ন খাওয়া, কিন্তু তারা খেত কিন্তু রুটি। হ্যাঁ, দক্ষিণ ভারত নয়, উত্তর পশ্চিম ভারত, এরা কিন্তু মূলত রুটির উপরই থাকতো, আটা। কিন্তু উত্তম অন্ন হচ্ছে চাল বা ভাত। এই চাল থেকে এক প্রকার রস অনুষ্ঠিত হয়,
যেটা আমাদের মস্তিষ্ককে চালনা করে। বুঝাতে পারলাম? এই আমরা যা খাবো আমাদের মস্তিষ্ক সেই হিসাবে চলবে। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 3 প্রকারের খাবারের কথা বললেন। কি কি? রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। রাজসিক আহার করলে তোমার আচরণটা রাজসিক হবে, তামসিক আহার করলে তোমার আচরণটা তামসিক হবে, আর সাত্ত্বিক আহার করলে তোমার আচরণটা সাত্ত্বিক হবে। এই যে বলছেন এই আহারের বিষয়ে বৈষ্ণব জগতে বড় বিচার করা হয়েছে। কেন? বলছে শোনো, ভক্ত হতে গেলে, ভজন করতে গেলে নিরামিষাশী হতেই হবে। মহাজন বলছে নিরামিষাশী না হলে ভগবানের পুজো হবে না। পুজো হবে কিন্তু ভক্তি জন্মাবে না, ভগবানের যে আধ্যাত্ম চেতনা সেটা জন্মাবে না। আপনি মাছ মাংস যাই খান, পুজো আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি মনে করেন আধ্যাত্ম চেতনার পথে হাঁটবো, আপনি যদি মনে করেন আপনার হৃদয়স্থ ভগবানকে জাগাবো, আপনি যদি মনে করেন পরম ব্রহ্মকে উপলব্ধি করব, তাহলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালতেই হবে। কেন? বলছেন পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো বর্জন। কেন? বলছেন এগুলো খেয়ে হবে না। বলছে হবে না। কেন হবে না? বলছেন এগুলো হচ্ছে তামসিক খাবার, আর ভগবানকে লাভ করতে গেলে আপনার চিত্তটাকে শুদ্ধ থাকা প্রয়োজন। আমরা বলি না মন যদি পরিষ্কার থাকে সব হয়ে যায়। মন পরিষ্কার কি 4টেখানি কথা? হ্যাঁ, মুখে তো বলি সবাই, কিন্তু মনটা পরিষ্কার হয় কি করে? বলছেন মন পরিষ্কার হলে আগে আপনার প্রয়োজন আহার শুদ্ধি, আহার শুদ্ধি হলে তবে হবে বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি হলে তবে হবে চিত্ত শুদ্ধি। এতটা সহজ নয়। প্রথমে আহার শুদ্ধি, এই জন্য শুদ্ধ আহারের কথা বলা হয়েছে। শুদ্ধ আহার না করলে আপনার বাক্য শুদ্ধি হবে না, আর বাক্য শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না, আর চিত্ত যতক্ষণ না শুদ্ধি হবে, এই যে বললাম মন পরিষ্কার থাকে তবে তো মন পরিষ্কার। তার জন্য আহার শুদ্ধি। গোরা